अर्धकुमारी अर्धकुमारी বৈষ্ণো দেবীর মন্দিরে যেতে এটা মাঝামাঝি রাস্তা, ওই জন্য এটার নাম দেওয়া হয়েছে অর্ধকুমারী। অর্ধকুমারী অর্ধেক রাস্তা। দাদা, আপনি কি মন্দিরে দর্শন করেছেন? হ্যাঁ, করা হয়েছে অর্ধকুমারী। এখন দর্শন করে এসছেন? হ্যাঁ, যাক। অর্ধকুমারী মন্দির থেকেই ব্যাটারি চালিত গাড়ি পাওয়া যায়। হ্যাঁ, যাদের ইচ্ছে হবে অর্ধকুমারী পর্যন্ত ঘোড়ায় আসার পর তারপর এখানে ব্যাটারি চালিত গাড়িতে টিকিট কেটে মায়ের মন্দির দর্শন করতে যেতে পারেন। আর ওখান থেকে বাবা ভৈরবে যাওয়ার জন্য সেখানে রোপওয়ে আছে। রোপওয়ে যাতায়াতের জন্য 100 টাকা টিকিট কাটতে হয়। রোপওয়েটা কি জিনিস? রোপওয়েটা কি? রোপওয়েটা হচ্ছে তারের মাধ্যমে একটা যান্ত্রিক যান, যেটা তারের মাধ্যমে বাসের মতো দেখতে নাকি? বাসের মতো দেখতে, সেটা এক পাহাড় থেকে মানে পাহাড়ে নিয়ে যায়। দেখতে অনেকটা ম্যাক্সি বা অনেকটা ম্যাক্সি বা টেকারের মতো। ঠিক না, টেকারের মতো। কি বলবো, ছোট একটা যে রেলের বগির দেখতে মতো না। আচ্ছা আচ্ছা, তো ওটা সার্ভিস ভালো? সার্ভিস ভালো। ওটার টিকিট কেমন করে কাটতে হয়? টিকিট ঠিক ওই পশ্চিমী মাতা ভবনের পাশে টিকিট কাউন্টার আছে। যাতায়াতের ভাড়া হচ্ছে 100 টাকা। কেউ যেতেও পারে, তাতে 50 টাকা মাত্র 100 টাকা? হ্যাঁ, যাতায়াতের ভাড়া হচ্ছে 100 টাকা। আর 8টা থেকে আমাদের অর্ধকুমারী আসা পর্যন্ত বিকল্প রাস্তা আছে, পালকি এবং ঘোড়া। কেউ যদি পায়ে হেঁটে না আসতে পারে, পালকি এবং ঘোড়া থেকে আসতে পারে। আর অর্ধকুমারীতে যদি একদিনে কেউ সফর না করতে চায়, তাহলে অর্ধকুমারীতে ফ্রি থাকার ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা আছে। কেউ যদি মনে করে যে আমরা আজকে অর্ধেক রাস্তা আসবো, অর্ধকুমারী কথার অর্থ হচ্ছে অর্ধেক রাস্তা। টোটাল হচ্ছে 12 কিলোমিটার রাস্তা, অর্ধকুমারী হচ্ছে 6 কিলোমিটার রাস্তা। যদি কেউ ভাবে যে আমি 6 কিলোমিটার রাস্তা ভ্রমণ করার পর আজকে এখানে রাত্রি থাকবো, তাহলে নিঃশুল্কে এখানে থাকা যায় এবং পেইং বেডও পাওয়া যায়। সেটা হচ্ছে 150 টাকা করে, কম্বল 2 টাকা নেয়। তাছাড়া এমনিও অর্ধকুমারী মেঝেতে থাকার পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আছে, কেউ চাইলে ফ্রিতেও থাকতে পারে। তাহলে জয় বৈষ্ণো দেবী, জয় বৈষ্ণো দেবী মাতা, জয় মাতা দি, জয় মাতা দি, অর্ধকুমারী মাতা কি জয়, জয় জয় ভৈরব বাবা কি জয়। জয়।